এই ঘটনাটি হচ্ছে সেই রাতের যেই দিন ফ্র্যাঙ্কলিন নাক ডেকে ঘুমাচ্ছিল আর এদিকে সমুদ্রের পাড় থেকে 4টি ট্রেন ইটার বের হয়ে আসে। বন্ধুরা, ভয়ানক দেখতে এই ট্রেন ইটারগুলো ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং ফ্র্যাঙ্কলিনকে খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অন্যদিকে রেড কালারের এই স্পাইডারম্যান ফ্র্যাঙ্কলিনের বাড়ির দেখাশোনা করছিল। বিপদ হবে এটা বুঝতে পেরে সে নিচে নামে এবং পিঙ্ক কালারের ট্রেন ইটারকে মেরে দেয়। গাইস, এরপর সেখানে পিঙ্ক কালারের আরেকটি স্পাইডারম্যান আসে আর সে স্কাই কালারের এই ট্রেন ইটারকে মেরে দেয়। সেখানে আরেকটি রেড কালারের স্পাইডারম্যান আসে এবং রেড ট্রেন ইটারকে মেরে দেয়। এরপর স্কাই কালারের আরেকটি স্পাইডারম্যান এখানে এসে গ্রিন কালারের ট্রেন ইটারকে মেরে দেয়। যার পর তারা এখানে দাঁড়িয়েছিল বন্ধুরা, কিন্তু তখনই সেখানে একটি ম্যাজিক হয়। সেখানে মনস্টার আকৃতির একটি ট্রেন ইটার চলে আসে আর সে প্রথমে এখানে থাকা স্পাইডারম্যানদেরকে খেতে শুরু করে এবং একে একে সবকটা স্পাইডারম্যানদেরকে খেয়ে চলে যায়। আসলে বন্ধুরা, এই ট্রেন ইটারটা কোথায় পালালো? ফ্র্যাঙ্কলিন কি পরের দিন নিজের স্পাইডারম্যান বন্ধুদেরকে খুঁজে বের করতে পারবে? চলো আজকের এপিসোডে দেখে নেই। কিন্তু তার আগে তোমরা যারা মা বাবাকে ভালোবাসো তারা এখনই ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরে আজকে তো অনেক রাত হয়ে গেছে, বাকি কাজগুলো না হয় কালকে সকালে করব, যাই এখন ঘুমাই। এ কি দেখতে পাচ্ছি তো সমুদ্রের পাড় থেকে 4টা ট্রেন ইটার আমার বাড়ির দিকে আসছে। ও এমজি, এখন কি হবে? এই ট্রেন ইটার গুলো তো অনেক খাতারনাক ভাই সাব, তাড়াতাড়ি আমার এখান থেকে পালাতে হবে। দেখতে পাচ্ছি ওখানে স্পাইডারম্যান রয়েছে। আরে স্পাইডারম্যান, তাড়াতাড়ি কিছু একটা করো। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি এখনই যাচ্ছি। ওই আরে গাইস দেখো, গ্রিন স্পাইডারম্যান তো পিঙ্ক ট্রেন ইটারকে মেরে দিয়েছে। ওই যে ওই দিকে দেখো, এখানে তো পিঙ্ক স্পাইডারম্যান চলে এসেছে আর সে স্কাই ট্রেন ইটারকে মেরে দিয়েছে গাইস। ওরে গাইস, রেড কালারের স্পাইডারম্যান এসে রেড ট্রেন ইটারকে মেরে দিয়েছে গাইস। এইদিকে দেখতে পাচ্ছি স্কাই স্পাইডারম্যান এসে গ্রিন কালারের ট্রেন ইটারকে মেরে দিয়েছে গাইস। এইদিকে তো সব কয়টা ট্রেন ইটার মরে গিয়েছে মনে হচ্ছে। এ কি, এ তো মনস্টার ট্রেন ইটার চলে এসেছে গাইস। ও তো আস্তে আস্তে এখানে থাকা সমস্ত স্পাইডারম্যানদেরকে খেয়ে ফেলছে গাইস। ও নো, অবশেষে এই ট্রেন ইটার তো জঙ্গলের দিকে পালিয়ে গিয়েছে গাইস। আরে ভাই সাহেব, আমি তো কখনো এটা আশা করিনি। যে করেই হোক আমার বন্ধু স্পাইডারম্যানদেরকে আমার উদ্ধার করতে হবে। কিন্তু এদিকে তো 4টে ট্রেন ইটার এখনো অজ্ঞান হয়ে আছে, না জানে ওরা কখন আমার উপর অ্যাটাক করে দেয় গাইস। আমি তো অনেক ভয়ে আছি। আরে ফ্র্যাঙ্কলিন, ভয় পেলে কোনো কাজ হবে না। তোর বন্ধুদেরকে তো ট্রেন ইটার খেয়ে চলে গিয়েছে, তোকে যে করেই হোক তোর বন্ধুদেরকে বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ গাইস, আমি ফ্র্যাঙ্কলিন এত ভয় পাওয়ার পাত্র নই। আমাকে যে করেই হোক আমার বন্ধুদেরকে ট্রেন ইটারের হাত থেকে উদ্ধার করতে হবে। গাইস চলো প্রথমে আগে নিচে থাকা ট্রেন ইটারগুলোকে দেখে নেই, ওরা কি আসলে এখনো জীবিত আছে না মারা গিয়েছে। গাইস মনে হচ্ছে এই ট্রেন ইটারগুলো মারা গিয়েছে। তাড়াতাড়ি আমি ফাটাফাট এয়ারপোর্টে চলে যাই, ওখানে গিয়ে একটি হেলিকপ্টার নেব গাইস, কারণ হেলিকপ্টারটা ছাড়া আমি ওই মনস্টারের সাথে যুদ্ধ করতে পারবো না। যারপর ফ্র্যাঙ্কলিন ফাটাফাট এয়ারপোর্টের ভেতর চলে আসে আর সেখান থেকে একটি হেলিকপ্টার নেয় এবং আকাশে টেক অফ করে দেয় গাইস। অনেকদিন পর হেলিকপ্টার চালাচ্ছি গাইস। এখন আমি আস্তে আস্তে অন্য আরেকটি সিটিতে যাব, যেই সিটিতে আমার ভ্যানম বন্ধু রয়েছে। আমার ওই ভ্যানম বন্ধুর সাপোর্ট প্রয়োজন, কারণ আমি একা এই মনস্টার ট্রেন ইটারের সাথে যুদ্ধ করে পারবো না গাইস। আমার ভ্যানম বন্ধু অনেক শক্তিশালী, সে আর আমি মিলে ওই মনস্টার ট্রেন ইটারকে সাহায্য করব। দেখো গাইস, কথা বলতে বলতেই চলে এসেছি ভ্যানমের শহরে। আর এইদিকে দেখতে পাচ্ছি ভ্যানম নিচে এক্সারসাইজ করছে। ফাটাফাটে হেলিকপ্টারটা পার্কিং করে নিয়েছি। এবার আমি ভ্যানম বন্ধুর সাথে সবকিছু খুলে বলবো। আরে পিঙ্ক ভ্যানম, তুমি জানো আমাদের শহরে একটি মনস্টার ট্রেন ইটার এসেছে আর সে এসে আমার বন্ধু স্পাইডারম্যানদেরকে খেয়ে জঙ্গলের দিকে চলে গেছে। এখন একমাত্র তুমি আছো যে আমাকে সাহায্য করতে পারবে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কি বলছো যে তোমার বন্ধুদেরকে ধরে নিয়ে গেছে? চলো আমি এখনই দেখবো ওই মনস্টার ট্রেন ইটারের কত শক্তি যে। চলো আমাকে তাড়াতাড়ি হেলিকপ্টারে ওঠাও। আমি একা যাব না, আমি আমার ভাই রেড ভেনমকেও সাথে নিয়ে যাব যে। তুমি তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠে পড়ো। বন্ধুরা, যার পর ফ্র্যাঙ্কলিন হেলিকপ্টার চালায় আর এইদিকে ভ্যানম হেলিকপ্টারের নিচে লটকে থাকে আর ফ্র্যাঙ্কলিনকে তার ভাইয়ের লোকেশন দিয়ে দেয়। যার পর সেই লোকেশন দেখে দেখে ফ্র্যাঙ্কলিন নিজের হেলিকপ্টারটা চালাতে থাকে এবং এরপর রেড ভেনমের শহরে চলে আসে। আরে ফ্র্যাঙ্কলিন, হয়েছে যে তুমি এখানে দাঁড়াও, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি যে। আরে পিঙ্ক ভ্যানম, তোমাকে বলতে হবে না। রেড ভ্যানম, আমি বলছি শোনো, আমার শহরে ট্রেন ইটার এসেছে
আছে আর সে এসে আমার বন্ধু স্পাইডারম্যানদেরকে খেয়ে চলে গেছে। এখন তোমরা দুই ভাই অনেক শক্তিশালী, তোমরা আমাকে সাহায্য করো আমার বন্ধুদেরকে বাঁচানোর জন্য প্লিজ। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তুমি চিন্তা করো না, আমি আর আমার ভাই মিলে ওই ট্রেন ইটারদেরকে মেরে শায়েস্তা করে ফেলবো আর তোমার বন্ধু স্পাইডারম্যানদেরকে উদ্ধার করে দেবো। চলো, সময় নষ্ট না করে তুমি হেলিকপ্টারে উঠে পড়ো। গাইস, এটা শোনার পর ফ্র্যাঙ্কলিন আর একটু দেরি করে না, সে হেলিকপ্টারটি চালু করে দেয় আর এইদিকে রেড ভেনম এবং পিঙ্ক ভেনম হেলিকপ্টারের নিচে লটকে থাকে। যার পর ফ্র্যাঙ্কলিন জঙ্গলের দিকে হেলিকপ্টারটাকে রওনা করে। গাইস চলো এবার দেখে নেই এরা তিনজন মিলে কি তাদের বন্ধুদেরকে বাঁচাতে পারবে কি পারবে না, চলো দেখি। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ফাটাফাট তোমরা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কমেন্টে পার্ট 2 লিখে দাও গাইস। বন্ধুরা, এরপর ফ্র্যাঙ্কলিন সায়েন্টিস্টের কাছে চলে আসে, কারণ তারা তিনজন যথেষ্ট ছিল না ওই ট্রেন ইটারকে মারার জন্য। তাই তারা সায়েন্টিস্টের কাছে এসেছে যাতে করে একটি সুপার পাওয়ার নিয়ে তারা ওই ট্রেন ইটারকে শায়েস্তা করতে পারে গাইস। আরে পিঙ্ক আর রেড ভেনম কোথায় গেল? ও বুঝতে পেরেছি, ওরা দুজন সায়েন্টিস্টের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। যাই, এবার আমি তাড়াতাড়ি গিয়ে সায়েন্টিস্টের কাছে সবকিছু খুলে বলি। আরে সায়েন্টিস্ট আমার কথা শোনো। কি হয়েছে ফ্র্যাঙ্কলিন, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আরে সায়েন্টিস্ট, আর বলবেন না, আমাদের শহরে একটি জায়ান্ট ট্রেন ইটার চলে এসেছিল যাদেরকে মারার জন্য আমার বন্ধু স্পাইডারম্যান এসেছিল। কিন্তু জায়ান্ট ট্রেন ইটার আমার 4টে স্পাইডারম্যান বন্ধুদেরকে গিলে ফেলেছে আর সে এই শহর থেকে পালিয়ে গেছে। এখন আমি আমার বন্ধুদেরকে ওই জায়ান্ট ট্রেন ইটার থেকে উদ্ধার করতে চাচ্ছি। প্লিজ ডক্টর, আমাকে সাহায্য করো। আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোমার কথা বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এই যে দেখো, আমার টেবিলের সামনে দুটো চাকু রাখা রয়েছে। এইগুলো কিন্তু কোনো সাধারণ চাকু নয়। এই চাকুগুলো যারাই হাত দিয়ে ধরবে তারা কিন্তু জায়ান্ট হয়ে যাবে, তাদের শরীরে অনেক শক্তি চলে আসবে আর তারা সাধারণ থেকে অসাধারণ শক্তিশালী হয়ে উঠবে। এই যে ভেনম দুটোকে দেখতে পাচ্ছ, আমি এখন ওদের হাতে এই চাকু দুটোকে তুলে দিব, তাহলে তুমি বুঝতে পারবে এই চাকুর কারিশমা কত বড়। তো বন্ধুরা, সায়েন্টিস্টের কথা শোনার পর ফ্র্যাঙ্কলিন অনেকটা স্বস্তি পায় আর সে এই চাকু দুটোকে এখানে দাঁড়িয়ে থাকা পিঙ্ক আর রেড ভেনামের হাতে তুলে দেয়। যার পর এই চাকুগুলো যখন তারা দুজন হাতে নেয় তখন গাইস তোমরা দেখতেই পাচ্ছ তারা দুজনে মুহূর্তের মধ্যে সেখানে ম্যাজিক হয় আর তারা মনস্টার ভেনমে পরিণত হয়ে যায়। যেটা দেখার পর ফ্র্যাঙ্কলিন অনেক অবাক হয়ে যায়। তাছাড়া ডক্টর তো আরো খুশি, কারণ তার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এদিকে দেখা যায় রেড এবং পিঙ্ক ভেনমও অনেক খুশি হয়েছে, কারণ তারা মনস্টারের রূপ নিতে পেরেছে গাইস। যার পর ফ্র্যাঙ্কলিন বলে, ভেনম তোমরা না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি যাও আর গিয়ে ওদেরকে শায়েস্তা করো, আমি তোমাদের পিছু পিছু যাচ্ছি। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, আমরা দুই ভাই যাচ্ছি, তুমি আমাদের পেছনে এসো, তুমি কোনো চিন্তা করো না। যার পর বন্ধুরা আমরা দেখতে পাই ফ্র্যাঙ্কলিন তাদের পেছনে পেছনে যাচ্ছিল আর এই দিকে ভেনম দুটো জঙ্গলের দিকে যাচ্ছিল, যে এখানে মনস্টার ট্রেন এটা লুকিয়ে রয়েছে। গাইজ, এরপর আমরা দেখতে পাই রেড আর পিঙ্ক ভেনম জঙ্গলে চলে এসেছে। এরপর যখন তারা ট্রেন ইটারদেরকে হামলা করতে যাবে, কিন্তু তখনই এই ট্রেন ইটারগুলো ভেনম দুটোকে খেয়ে ফেলে, কারণ তারা ভুলে গিয়েছিল সায়েন্টিস্ট বলেছিল এই ট্রেন ইটারদেরকে এই তরবারি দিয়ে সামনে থেকে নয় বরং পেছন থেকে অ্যাটাক করতে হবে। কিন্তু তারা ভুলে গিয়ে যখন সামনে যায় তখন ট্রেন ইটারগুলো তাদেরকে খেয়ে নেয়। আর এদিকে দূর থেকে গাইস সব কিছু ফ্র্যাঙ্কলিন দেখে ফেলে আর সে অনেক ভয় পেয়ে যায়। তাই সে আর সামনে না যায় এবং সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয় গাইস। আরে বাপরে, এটা কি হলো? ট্রেন ইটারগুলো তো ওই ভেনম দুটোকে খেয়ে ফেলেছে। আমি আর এখানে না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি এখান থেকে পালাই। আহারে, এটা কি করলো ভেনম? তোমাদেরকে তো সায়েন্টিস্ট বলে দিয়েছিল সামনে থেকে নয় পেছন থেকে অ্যাটাক করতে হবে, কিন্তু ওরা দেখো ভুলবশত নিজের জীবনটাকে খুইয়ে ফেলেছে গাইস। আমাকেই কিছু একটা করতে হবে। স্পাইডারম্যানের সাথে সাথে আমাকে ওই ভেনম বন্ধুদেরকেও বাঁচাতে হবে। গাইস দেখো, আমি এখন ফটাফট চলে এসেছি নদীর পাড়ে। এইখানে আমাকে খুঁজতে হবে সাধু বাবাকে। সাধু বাবার থেকে আমি একটি তন্ত্রমন্ত্র নিতে চাই। ওই তো সাধু বাবা পেয়ে গেছি। চলো গাইস, ওর থেকে তন্ত্রমন্ত্র নিয়ে নেই।
আরে সাধু বাবা, তুমি কি জানো আমাদের শহরে ট্রেন ইটার অ্যাটাক করেছিল? তখন আমাদের স্পাইডারম্যান 4টি বন্ধু ওই ট্রেন ইটার খেয়ে ফেলে আর তাদেরকে নিয়ে চলে যায়। যার পর আমি তাদেরকে উদ্ধার করার জন্য ভ্যানমদেরকে আনি, কিন্তু ওই ভ্যানমদেরকেও ট্রেন ইটার খেয়ে ফেলেছে। এখন আমি তোমার থেকে তন্ত্রমন্ত্র নিতে চাচ্ছি। সাধু বাবা, তুমি আমাকে সাহায্য করো যাতে করে আমি ওই ট্রেন ইটারদেরকে হারাতে পারি। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কোনো চিন্তা করো না, আমি কেবলই মাত্র তন্ত্রমন্ত্র পরে এই বুলেটটাকে বানিয়েছি। এই বুলেটটাকে তুমি যদি পড়ো তাহলে তুমি জায়ান্ট ফ্র্যাঙ্কলিন হতে পারবে। এই বুলেটের মধ্যে অনেকগুলো জিনের শক্তি রয়েছে। তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো, আমি এখনই তন্ত্রমন্ত্র করে বুলেটটাকে সেট আপ করে দিচ্ছি। যার পর গাইস আমরা দেখতে পারি ওই তান্ত্রিক নিজের শক্তির মাধ্যমে ফ্র্যাঙ্কলিনের উপর ম্যাজিক করতে থাকে, আর ফ্র্যাঙ্কলিনের শরীরে এতটাই ম্যাজিকের প্রভাব পড়ে যায় যে ফ্র্যাঙ্কলিন তান্ত্রিকের থেকে 10 গুণ বড় হয়ে যায় গাইস। আরে ফ্র্যাঙ্কলিন, দেখলে আমি বলেছিলাম না আমার এই বুলেটটার মধ্যে জিনের শক্তি রয়েছে। এখন দেখলে তো তোমার শরীর কতটা বড় হয়ে গেছে। এবার যাও নিজের বন্ধুদেরকে বাঁচিয়ে নিয়ে আসো। আরে সাধু বাবা, সত্যি তোমার মন্ত্রের কোনো তুলনা নেই। দেখলে বন্ধুরা, সাধু বাবা নিমিষের মধ্যে আমাকে কতটা শক্তিশালী বানিয়ে দিয়েছে। দেখো, আমি দৌড়লে মনে হচ্ছে যেন বুস্টার চেপে দৌড়চ্ছি। একটুকু দৌড় দিলে আমি কত স্পিডে ভাগতে পারছি গাইস। এই তো আমি চলে এসেছি। এবার এই মনস্টার ট্রেন ইটারদেরকে আমি শায়েস্তা করব। যারপর গাইস আমরা দেখতে পাই ফ্র্যাঙ্কলিন এখানে আসার পর সর্বপ্রথম গ্রিন কালার ট্রেন ইটারকে ঝুড়ে ফেলে দেয় তার শক্তি দিয়ে। এরপর দেখতে পাই যখন এই দুটো বাকি ট্রেন ইটার ফ্র্যাঙ্কলিনকে খাওয়ার চেষ্টা করে, তখন ফ্র্যাঙ্কলিন নিজের শক্তি দিয়ে এই দুটো মনস্টার ট্রেন ইটারকে ছিটকে ফেলে দেয় এবং তাদের ভেতর থেকে ভ্যানম দুটো বের হয়ে আসে। যার পর এই ভ্যানম দুটো মুক্ত হয়ে সাথে সাথে নিজের শহরের দিকে দৌড়ে পালায় এবং দেখতে পায় পিঞ্জিরার সেই দরজাটি খুলে যায়। সেই সাথে গাইস ফ্র্যাঙ্কলিন নিজের 4টে স্পাইডারম্যান বন্ধুদেরকে উদ্ধার করতে সক্ষম হয় আর এই যুদ্ধে জিতে যায়। তো গাইজ আজকের এই স্টোরিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর এইরকম চমৎকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকো গাইজ।